নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আমেরিকায় শেষ পর্যন্ত ফের ডোনাল্ড ট্রাম্প ফের প্রেসিডেন্ট হতে চলেছেন, আর তাতেই বাংলাদেশের ইউনূস সরকারের একেবারে পেটের মধ্যে থরহরিকম্প অবস্থা শুরু হয়ে গেছে। ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভোটে জিততেই বাংলাদেশের মধ্যে কিন্তু একেবারে হইচই কাণ্ড শুরু হয়ে গেছে যে এবার কি হবে। এবার কি ভারত ছেড়ে কথা বলবে? কেননা ট্রাম্পের সঙ্গে তো মোদির একেবারে জগায় মাথায় সম্পর্ক, একে অপরকে বন্ধু বলে ডাকেন। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশ শেষ পর্যন্ত শাখের করাতে পড়বে না তো? এইরকমই কিন্তু চিন্তায় পড়ে গেছে বাংলাদেশের ইউনূস সরকার। আর এই চিন্তার কারণ হলো ইউনূস সরকারের মানে মোহাম্মদ ইউনূসের আমেরিকার প্রাক্তন জো বাইডেন সরকারের সঙ্গে দহরম মহরম। আমেরিকার ডেমোক্র্যাটদের সঙ্গে ইউনূসের যে সখ্যতা সেটার এখন কোনো লুকোনো কথা নয়, কেননা এই ডেমোক্র্যাটরাই কিন্তু ইউনূস সরকারকে বাংলায় ক্ষমতায় এনেছে বলে অনেকে মনে করেন। অনেকেই মনে করেন যে এই জো বাইডেনের সরকার কলকাঠি নেড়েছিল বলেই কিন্তু বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে অভ্যুত্থান ঘটিয়ে ইউনূস ক্ষমতা দখল করেছে। ছাত্ররা সমন্বয়ক হয়ে এখন দেশ চালাচ্ছে, কিন্তু সেই জো বাইডেন সরকার এখন বিগত। জো বাইডেন প্রশাসনের দল ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে বিপর্যস্ত। এই অবস্থায় দাঁড়িয়ে আমেরিকায় যে ফের ডোনাল্ড ট্রাম্পই প্রেসিডেন্ট হচ্ছেন সে বিষয়ে কিন্তু আর কোনো সন্দেহ নেই। আর তাতেই বাংলাদেশের ইউনূস সরকারের রাতের ঘুম উড়ে গেছে। রাতে কিন্তু দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে যে ভারতের সঙ্গে যে এই যে পাঙ্গা নেওয়া, সেই পাঙ্গা নেওয়ার এবার কি হবে। এবার তো ফল ভুগতে হবে, কেননা ইউনূস সরকারের এই গত 3 মাসে যত আস্ফালন এই ভারতের বিরুদ্ধে তার সমস্তটাই কিন্তু ছিল এই জো বাইডেন প্রশাসনের মদতে কিংবা জো বাইডেন প্রশাসনের পাশে থাকার ফলে। ডেমোক্র্যাটরা ইউনূস সরকারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বলেই কিন্তু ইউনূসের মতো লোক ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার সাহস পেয়েছিলেন। আর সেই সাহসের পেছনে ছিল আমেরিকান আর্থিক মদত, কেননা ইউনূস সরকার আমেরিকার কাছে পরিকাঠামো নির্মাণ এবং উন্নয়নের জন্য অতিরিক্ত 20 লক্ষ মার্কিন ডলারের আর্থিক সহায়তা চেয়েছিল। আর সেই যে আবেদন ইউনূস সরকারের, সেই আবেদন কিন্তু বাইডেন প্রশাসনের প্রতিনিধি দল ঢাকায় এসে কিছুদিন আগে মেনেও নিয়েছিল, বলেছিল এই বিশাল অঙ্কের ডলার তারা বাংলাদেশকে দেবে। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ভোটের পর পরিস্থিতি একেবারে পুরোপুরি পাল্টে গেল। আর এই জায়গায় দাঁড়িয়ে যেটা প্রশ্ন উঠছে যে বাংলাদেশের যে আর্থিক দুরবস্থা, হাসিনা সরকারের পতনের পর যে গার্মেন্ট শিল্পে ধস, সেই সঙ্গে লাগাতার মুদ্রাস্ফীতি, জিনিসপত্র সবজি সমস্ত কিছুর দাম বেড়ে যাওয়া, সেটা এখন কি করে সামাল দেবে? আদৌ কি মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন সরকার মানে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি এই যে 20 লক্ষ মার্কিন ডলার বাংলাদেশকে সাহায্য দেওয়া সেটা কি দেবে? বন্ধুরা, রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে সেই সম্ভাবনা অনেকটাই কিন্তু কমে গেছে, কেননা ট্রাম্প কিন্তু মনে করেন যে বাইডেনের সরকার যে কাজগুলো বাংলাদেশের জন্য করেছে সেই কাজে আসলে মার্কিন ডলারের বরবাদি হয়েছে। এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতির অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকেও কিন্তু লাগাতার ধার দেনা করতে হচ্ছে। আর এই পরিস্থিতিতে যেভাবে বাংলাদেশে ইউনূসকে ঢুকিয়ে বাংলাদেশের কুর্সিতে গদিতে বসিয়ে দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র আবার ডলার ঢালার প্রতিশ্রুতি দিয়েছে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মোটেও ভালো চোখে দেখছেন না। আর ভোট প্রচারের সময় কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে খোলাখুলি বলেছেন যে বাংলাদেশের মতো বিশ্বের অন্যান্য দেশে যেভাবে জো বাইডেনের প্রশাসন মানবিকতার নামে ডলার ছড়িয়েছে, তিনি ক্ষমতায় এলে কিন্তু সেটা করবেন না, সেটা তিনি পুরোপুরিভাবে বন্ধ করে দেবেন। আর এই যে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, তাতেই কিন্তু বাংলাদেশ এখন আশঙ্কায় ভুগছে। আশঙ্কা যে এবার বাংলাদেশে দুর্ভিক্ষর অবস্থা হবে না তো, দুর্ভিক্ষের মুখে বাংলাদেশকে পড়তে হবে না তো। আর এতেই কিন্তু বাংলাদেশের মাথার চুল খাড়া হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় যেটা ইউনূস সরকারের জন্য দুঃস্বপ্ন, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক একটি টুইট।
সেই টুইটে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বাংলাদেশে যে হিন্দুদের নির্যাতন, হিন্দুদের পাশাপাশি যে সংখ্যালঘুদের নির্যাতন, এই ইউনূস সরকার আসার পর সে নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারিটা দিয়ে রেখেছেন তাতে ইউনূস সরকারের রাতের ঘুম উড়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় কিন্তু ট্রাম্প লিখেছিলেন যে আমি বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বর্বর হিংসার তীব্র নিন্দা জানাই। তাদের আক্রমণ করেছে উন্মত্ত জনতা, লুটপাট করেছে, সম্পূর্ণ বিশৃঙ্খলতার মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর এরই পাশাপাশি ট্রাম্প যে মাস্টার স্ট্রোকটা দিয়ে রেখেছে সেটা হলো যে আমি ক্ষমতায় থাকলে এটা ঘটতো না। পাশাপাশি ট্রাম্প হিন্দুদের পাশে দাঁড়িয়ে যেটা লিখেছিলেন যে আমেরিকার হিন্দুদের এই জো বাইডেন প্রশাসন উপেক্ষা করেছে, কিন্তু আমরা সেটা হতে দেব না। আর এই যে ডোনাল্ড ট্রাম্পের টুইট, সেই টুইটই কিন্তু ইউনূস সরকারের অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছে। কেননা ভারত সরকারের তরফে, ভারতের নরেন্দ্র মোদী সরকারের তরফে বাংলাদেশের হিন্দুদের উপরে যেভাবে লাগাতার নির্যাতন হচ্ছে সে নিয়ে বারবার সাবধান করার পরেও ইউনূস সরকার কিন্তু ভারতের বার্তাকে পাত্তাই দিচ্ছিল না। কেননা ইউনূস সরকারের পেছনে ওই যে বললাম জো বাইডেন প্রশাসন ছিল, আমেরিকান ডেমোক্রেট সরকার ছিল। আর ইউনূস সরকার ভেবেছিল যে এবারও হয়তো ডেমোক্রেটদের প্রার্থী কমলা হ্যারিস ফের আমেরিকার প্রেসিডেন্ট হবেন। কিন্তু ওই যে কথায় আছে না যে আশায় মরে চাষা, তো সেই রকমই অবস্থা হয়েছে বাংলাদেশের ইউনূস সরকারের। মার্কিন ভোটের ফলাফল কিন্তু পুরো পরিস্থিতি পাল্টে দিয়েছে। আর এই অবস্থায় দাঁড়িয়ে বাংলাদেশের ইউনূস সরকার এখন ভেবে কুল পাচ্ছে না যে কি করবে। ফলে বাংলাদেশের ইউনূস সরকার পড়েছে রীতিমতো জাতাকলে। কেননা এরই মধ্যে ভারতের সঙ্গে ইউনূস সরকার যে সম্পর্কটা তৈরি করেছে সেই সম্পর্ক মোটেও কিন্তু ভালো নয়। বারবারই কিন্তু ইউনূসকে আমেরিকার সাহায্য নিয়ে ভারতের উপর চোখ রাঙাতে দেখা গেছে। আর এই পরিস্থিতিতে এবার ইউনূস সরকার পড়েছে মহাবিপাকে। কেননা ট্রাম্পের সঙ্গে মোদির যে দোস্তি, মোদির যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বে এবার ইউনূস সরকারের কি অবস্থা হবে। তবে ইউনূসের গল্প এখানেই শেষ হচ্ছে না। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্কও কিন্তু মোটেও ভালো নয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে এই মোহাম্মদ ইউনূস আসলে কিন্তু আমেরিকান নাগরিক। আর আমেরিকায় থাকার সময় এই মোহাম্মদ ইউনূস ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছিলেন। মোহাম্মদ ইউনূস যেহেতু ডেমোক্র্যাট প্রেসিডেন্ট, ওবামার আমলে 2009 সালে আমেরিকার সর্বোচ্চ নাগরিক সম্মান পেয়েছিলেন, সুতরাং তিনি ভেবেছিলেন যে বিরোধী দল অর্থাৎ এই রিপাবলিকান পার্টির যিনি প্রার্থী ডোনাল্ড ট্রাম্প, তাকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এই ট্রাম্পই যখন 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন কিন্তু এই ইউনূসকে খোলামেলা একবার ট্রাম্পের সমালোচনা করতে দেখা গিয়েছিল। সেই সময় ফ্রান্সের এইচসি প্যারিস নামে এক বিশ্ববিদ্যালয়ে একটি বক্তৃতা দিয়েছিলেন ইউনূস। আর সেখানে তিনি যেটা বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্পের যে রাজনৈতিক মতাদর্শ তা তিনি মোটেও পছন্দ করেন না। এবং ট্রাম্পের আমলে, মানে ট্রাম্প যখন আমেরিকান প্রেসিডেন্ট হয়েছিলেন 2016 সালে, সেই সময় তিনি বলেছিলেন যে আসলে আমেরিকায় নাকি সূর্যগ্রহণ শুরু হয়েছে, আমেরিকায় অন্ধকার সময় শুরু হয়েছে। আর প্রথমবার প্রেসিডেন্ট হয়েই যেভাবে ট্রাম্প আমেরিকা মেক্সিকো সীমান্ত উঁচু পাঁচিল দিয়ে ঘিরতে চেয়েছিলেন অনুপ্রবেশ বন্ধ করার জন্য, তা নিয়েও কিন্তু বিতর্ক মন্তব্য করতে দেখা গিয়েছিল এই মোহাম্মদ ইউনূসকে। তিনি বলেছিলেন যে দেওয়াল তৈরি না করে ট্রাম্পের উচিত উদার দৃষ্টিভঙ্গি নিয়ে সেতু নির্মাণ করা। অর্থাৎ এই অনুপ্রবেশ নিয়েও কিন্তু ট্রাম্পের বড় বড় সমালোচনা এই মোহাম্মদ ইউনূস করে রেখেছেন। আর এই যে সব সমালোচনা, সেই সব সমালোচনাই এখন মোহাম্মদ ইউনূসকে কুড়ে কুড়ে খাচ্ছে। কি করে ট্রাম্পের সামনে তিনি মুখ দেখাবেন, কি করেই বা ট্রাম্পের সঙ্গে তিনি কথা বলবেন, সেই নিয়েই ভেবে অস্থির হচ্ছেন যে এবার তিনি মার্কিন প্রেসিডেন্টকে কি করে শুভেচ্ছাই বা জানাবেন, আর কি করেই বা বাংলাদেশের জন্য ধারের টাকা চাইবেন। এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে এবার বাংলাদেশের ইউনূস সরকারের ভারতের নরেন্দ্র মোদী সরকারের সামনে হাঁটু মুড়ে বসা ছাড়া আর কোনো উপায় রইল না। কেননা এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, যেভাবে ইউনূস সরকারের বিরুদ্ধে লাগাতার মানুষের ক্ষোভ বাড়ছে আর হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার দাবি বাড়ছে, তাতে ইউনূস সরকার কতদিন বাংলাদেশে টিকতে পারে সেটাই কিন্তু এখন দেখার। আর মার্কিন সমর্থন যদি না থাকে, আমেরিকার সমর্থন যদি ইউনূসের না থাকে,
তাহলে কোথায় তিনি নিজেকে লুকোবেন, কি করেই বা দেশ চালাবেন, সেটাও কিন্তু ইউনূসের জন্য বড় মাথা ব্যথার। ফলে নরেন্দ্র মোদী সরকারের কাছে ইউনূস সরকারকে যে শেষ পর্যন্ত একেবারে হুমড়ি খেয়ে পড়তে হবে, এই যে ডোনাল্ড ট্রাম্পের জয়, সেই ডোনাল্ড ট্রাম্পের জয় কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সুতরাং বাংলাদেশের ইউনূস সরকারের দিন গুনতি শুরু হয়ে গেল বলে অনেকেই কিন্তু বলছেন বন্ধুরা। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।